পি প্লাস কিউ সমান √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6। আচ্ছা একটু খেয়াল করেন তো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থেকে পি মাইনাস কিউর মান বের করা যাবে। পি প্লাস কিউর মান আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান আছে, ঠিক না? এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যে মানটা দেওয়া আছে এখান থেকে আমরা পি মাইনাস কিউর মানটা বের করব। কিভাবে বের করব? আচ্ছা প্রথমত আমি এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখি। পিটাকে এ ধরেন, কিউটাকে বি ধরেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান √6। এখন দেখেন তো এই রাশিটা এক নং সমীকরণের সাথে মিলি কিনা। মান কত? √3। এই √3 এখানে এই রাশিটার সাথে কি আছে? ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এখানে ভাগ করলে কি হয় বলতে পারেন? ভাগ করলে কি হয়? √2 হয়। √6 মানে কি? √6 মানে হচ্ছে √3 ইন্টু √2, আর নিচে হচ্ছে √3। তো কাটাকাটি করলে কি হবে? √2 না? এই যে 3 দুগুণে 6 না? √6 মানে কি? √3 ইন্টু √2। এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটাকে দুই ভাবে করা যায়। এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করে পি কিউর মান বের করে করা যাবে, পি এর মান আর কিউর মান বের হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন কি, পি কিউর মানটা বের করে। আমার যে পদ্ধতি মানে লেফট সাইড কি আছে? লেফট সাইড আছে যে পি কিউ প্লাস কিউ কিউ, পি কিউ প্লাস কি কিউব সমান 9√3/4, এটা প্রমাণ করতে বলছে। তার মানে পি কিউব প্লাস কিউ কিউব। হ্যাঁ, তাহলে আমরা যদি যদি এভাবে যদি বলি, তাহলে আমরা পি আর কিউ আমরা দুটাই যদি অনুসিদ্ধান্ত লিখি এটা, তাহলে কি হবে? পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ। পি কিউর মান লাগবে না? তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এর আগে যে অঙ্কটা করছিলেন সেখানে তো এক্স এক্স এর 1/x এর মান তো লাগে না। এক্স এর 1/x একসাথে বসালে কাটাকাটি গেলে 1 থাকে। এক্স বা এক্স ইন্টু 1/x যদি বসে এভাবে যায় না, ভাগফল 1। কিন্তু আমি যদি পি কিউ লিখি তখন কি করবো? এখানে পি কিউর মানটা লাগবে না? লাগবে। এখন কিভাবে বের করতে পারি বলেন তো? আমরা সমীকরণ দিয়ে করতে পারি। এর চাইতে সহজভাবে যেটা করা যায় সেটা হচ্ছে কি, ওই যে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো যদি মনে থাকে আপনার, আমরা জানি, আমরা কি জানি? আমরা মহাপণ্ডিত, আমরা সব জানি, ঠিক না? না আপনাদের কথা বলতেছি, আমরা বলতে আমি বাদে আপনারা, আপনারা সব জানেন। শুনেন, পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান কি? এটা সমান হচ্ছে, আচ্ছা মাইনাস এটা লিখে দাও। পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান কি? সমান হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, যে কোনো একটা লিখলে হয়। এটা একটা অনুসিদ্ধান্ত না? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মনে আছে? আর মানগুলো বসান। পি মাইনাস কিউর মান কত? √2। একজনের প্রশ্ন করছে কি প্রদত্ত রাশি লিখি নাই কেন? একটু আগে বললাম না কিসের মান প্রমাণ করতে বলছে? আচ্ছা ঠিক আছে, এখন লিখে দিচ্ছি তো। (9√3/4) এটা প্রমাণ করতে বলছে আপনাকে। এবার 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 আমাকে বলেন তো, প্রান্তি বলেন, পি কিউ প্লাস কিউ কিউবের অনুসিদ্ধান্ত কি লিখবো আমরা এটা মান প্রমাণ করতে গিয়ে? হ্যাঁ, সোনিয়া বলেন। হ্যাঁ, তো 3ab মানে হচ্ছে 3 পি কিউ আর কি। তো পি কিউর মানটা কি আমার দেওয়া আছে কোথাও? এই জন্য আমরা এই কাজটা করতে যেন পি কিউর মানটা নিতে পারি, ঠিক আছে? দেখেন পি প্লাস কিউর মান কত? √3 হোল স্কয়ার মাইনাস 4 পি কিউ। এখানে রুট স্কয়ার কাটাকাটি গেলে কি হবে? 2। এখানে হচ্ছে কত? 3 মাইনাস 4 পি কিউ। এ কথা বুঝেন আগে।
এই প্লাসটি এই পাশে আসলে কি হবে? আর এখানে হচ্ছে -4 পি কিউ, বিয়োগ করলে কি হয়? -1 সমান -4 পি কিউ। উভয় পাশে -1 দ্বারা গুণ দিলে কি হবে? মাইনাস চলে যাবে। -1 দ্বারা গুণ দিলে হচ্ছে মাইনাস প্লাস, একে একে এক, কেন মাইনাস প্লাস, সাইড একে সাইড 4 কিউ। এবার 4 এটা এখানে গুণ আছে, পাশে আসলে কি হবে? তার মানে 1/4 সমান পি কিউ, তার মানে পি কিউর মান কত? 1/4। এবার দেখেন আমরা কোন সাইড ধরে করব? প্রদত্ত রাশি না লেফট হ্যান্ড সাইড? বাম পক্ষ। কেমন? পি কিউ প্লাস কিউ কিউব অনুসিদ্ধান্ত কি? পি প্লাস কিউ হোল কিউব -3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। এতটুকু বুঝছেন? এটা হচ্ছে কি এই রাশিটার অনুসিদ্ধান্তটা। পি প্লাস কিউর মান কি আছে? √3 হোল কিউব, 3 ইন্টু পি কিউর মান কত? 1/4। আর পি প্লাস কিউর মান কত? √3, ঠিক না? এবার এখানে খেয়াল করুন একটু, √3 হোল কিউব মানে কি? √3 হোল কিউব মানে হচ্ছে √3 কয়বার গুণ? 3 বার। দুইটা √3 গুণ করলে কি হবে? 3। আর এখানে হচ্ছে √3, তার মানে √3 হোল কিউব মানে কত? 3√3। √5 হোল কিউব মানে কত? 5√5। √7 হোল কিউব মানে 7√7। তাহলে আমরা এখানে কি লিখবো? 3√3 মাইনাস, এই যে এখানে উপর হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কি হবে? 3√3 আর নিচে হচ্ছে 4। এবার লসাগু করেন। লসাগু এখানে মনে মনে 1 আছে, কেন? 1 আর 4 এর লসাগু কি? 4। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হবে? 12√3 আর -3√3, বিয়োগ করলে হচ্ছে 9√3 আর এখানে 4। সবাই কি বুঝছেন? হ্যাঁ, মিলে গেছেন এই ডান পাশের সাথে? জি, কোন লাইনে কথা বলতেছেন আপনি? এখানে আমরা এখানে পুরোটা বুঝে দিচ্ছি। 4 আর 1 এর লসাগু কত? হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। হর 1, 1 দ্বারা 4 এর ভাগ দিলে 4, 4 এর লগে আবার লব যদি গুণ করি 3 4 12, 12√3। আবার এখানে না না না, শুধু এখানে গুণ হবে। আবার এখানে 4 দ্বারা 4 এর ভাগ দিলে কত? 1, 1 এর সাথে 3√3 গুণ দিলে 3√3 হবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে আর? ঠিক আছে, সবাই লিখুন।